লোকটার গালে 3 দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি। চোখ দুটো দেখলে মনে হয় পৃথিবীর সব বিষাদেশে জড়ো হয়েছে সেখানে। হাতে একটা বিশাল ব্যাগ, তাতে নানা রকমের ধূপকাঠির প্যাকেট। এখনও সে করুণ মিনতি করেই চলেছে। 2টো প্যাকেট নিন না দিদি, দেখবেন খুব সুন্দর গন্ধ। নেব না, বললামই তো। কেন সময় নষ্ট করছেন দাদা? মেয়েটি একটু বিব্রত মুখেই বলল। লোকটা যেন নিজেকেই শোনাচ্ছে এইভাবে বলতে গেল। চাকরিটা হঠাৎ চলে গেল। ছেলেটা কি আর অত বোঝে? আজ আবার লোকটার বিড়বিড় শোনার সময় ছিল না মেয়েটার কাছে। ওর বাস এসে গিয়েছিল, কাজেই আজ আবার কি সেটুকু শুনতে পেল না ও। বাসায় জানলা দিয়ে দেখল লোকটা ব্যাগ হাতে অন্য লোকের কাছে গিয়ে দাঁড়িয়েছে। স্টোভে বসানো ফুটন্ত হাঁড়ির দিকে আনমনে তাকিয়েছে অঙ্কিতা। ভাত ফোড়ার ভগভগ আওয়াজ ভেসে আসছে কানে, সঙ্গে গরম ভাতের গন্ধ। ভাতে 2খানা আলু কেটে দিয়েছে। ভাতের গন্ধে খিদেই পেটে মোচড় দিচ্ছে। দুপুর পার হতে চলল, পরেশ এখনো ফেরেনি। অথচ ওর বাজার নিয়ে আসার কথা ছিল। ও এলেই রান্না করবে ভেবে রেখেছিল, কিন্তু দুপুর পেরিয়ে যাচ্ছে দেখে বাধ্য হয়ে রান্না চাপিয়েছে। 9 বছরের অন্তু বসে আছে মায়ের পাশে, অস্থির করে দিচ্ছে বাবা কখন আসবে জিজ্ঞেস করে করে। আজও জন্মদিন। ছোট্ট অন্তু বোঝে না, চাকরি চলে গেলে কেমন মুখ থুবড়ে পড়ে মানুষ। দুবেলা খাবার জোটার ওপরেই যখন প্রশ্নচিহ্ন পড়ে যায়, তখন জন্মদিন আর মাথায় থাকে না। গেল 12 জন্মদিনে লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা আর পায়েস হয়েছিল। তখন যে চাকরিটা ছিল, অভাব ছিল, কিন্তু এমন হাহাকার তো ছিল না। ও মা, বাবা এখনো আসছে না কেন? ভাত নামিয়ে রাখতে রাখতে অঙ্কিতা বলল, এসে পড়বে, তুই এখন খেয়ে নে। সর্ষের তেল আর নুন দিয়ে গরম গরম আলু ভাতে ভাত কি ভালো লাগবে দেখিস। না, বাবা আসুক, তারপর খাবো। বাবা এলেই তো তুমি ছোলার ডাল বেগুন ভাজা করবে তো মা। দীর্ঘশ্বাস গোপন করল অঙ্কিতা। এই দুটো খাবার ছেলের খুব প্রিয়। গত রাত থেকেই ঘ্যান ঘ্যান করছে, আর ছোলার ডাল আর বেগুন ভাজা খাবে। কিন্তু ঘরে কয়েকটা আলু ছাড়া আর কিছুই নেই। পরেশ যাওয়ার আগে বলে গেছে মালিককে বলে কিছু টাকা আগাম নিয়ে বাজার করে আনবে। সেই অপেক্ষাতেই বসে আছে অন্তু। ব্যাগটা হাতে ক্লান্ত পায়ে হাঁটছিল পরেশ। এত ঘুরেও 3-4 প্যাকেটের বেশি বিক্রি করতে পারেনি। এসব কাজ ওকে দিয়ে হয় না। চাকরিটা থাকলে এসব করার তো প্রশ্নই ছিল না। না হয় ছোট চাকরিই ছিল, অভাবও ছিল, কিন্তু দুবেলা ভরপেট খাবারের নিশ্চিন্ত আশ্বাসটুকু তো ছিল। এখন যে সব গেছে। আজ ছেলেটার জন্মদিন, কাল থেকেই আশা করে আছে আজ লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা খাবে। এমন কিছু মহার্ঘ খাবার তো চাইনি, এইটুকুও খাওয়াতে পারবে না? সবই তো গেছে, এবার কি ছেলের মুখের হাসিটুকুও যাবে? কারখানার বিশাল তালাবন্ধ গেটটা ভেসে ওঠে পরেশের চোখের সামনে। কপাল, সবই কপাল। অভাবে ছিল, তাও সুখেই তো ছিল। সেই সুখটুকু কি কেড়ে নিলেন ভগবান? কদিন থেকেই ধূপকাঠি ফেরি করার কাজে লেগেছে। যত প্যাকেট বিক্রি হয় সেই হিসেবে কমিশন পায়, কিন্তু পরেশকে দিয়ে যে এই কাজটা হয়ই না। কমিশনও তাই নামমাত্র। আজ ভেবেছিল কাজে আর যাবে না, কিছু টাকা আগাম চাইবে হরিপদ বাবুর কাছে, কিন্তু বাবু রক্তচক্ষুতে বাধ্য হয়ে ব্যাগ নিয়ে বেরোতে হয়েছে। বাড়িতে অন্তু আর অঙ্কিতা অপেক্ষা করছে হয়তো। ব্যাগটা নামিয়ে রাখতেই খেকে উঠলেন হরিপদ্মবাবু। আজও এত কম বিক্রি? এইভাবে চলে তো তোমাকে আর রাখা যাবে না। আর একটু সময় দিন আমাকে, ঠিক পারবো আমি, আকুল গলায় বলল পরেশ। ডুবন্ত মানুষ খড়কুটো দেখলেও আঙড়ে ধরতে চায়। এই কাজটাই এখন পরেশের একমাত্র ভরসা। আর 7 দিন দেখব, তারপর রাস্তা দেখবে বাপু। আমার কারখানার ধূপ বিক্রি না করতে পারলে তোমাকে রেখে কি করব? পরেশ অধোবদনে দাঁড়িয়ে থাকে। টাকা চাইবার ভরসা পায় না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন?
সকালে আপনাকে বলেছিলাম। আর বলতে পারি না পরেশ, কথা মুখেই আটকে যায়। সকালে? সকালে কি বলেছিলে? ও, আগাম টাকা চাই? না না, এসব হবে না, যাও এখন। আমার ছেলেটার জন্মদিন। পরেশ আবার থেমে যায়। আগে নিজে বাঁচার চেষ্টা করো। ছেলের জন্মদিন করার অনেক সময় পাবে, এখন যাও তো বাপু। বিফল পরেশ ফিরে চলে এলো বাড়ির দিকে। ছেলেটাকে কি জবাব দেবে এখন? বড্ড আশা করে আছে হয়তো। না, ছেলেকে সব বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। এখন থেকেই জীবনের লড়াইটা বুঝতে শিখুক। পরেশের মুখ দেখেই অঙ্কিতা বুঝে গেল সব। প্রশ্ন করে স্বামীকে আর বিব্রত করল না, নরম গলায় বলল, যাও, চানটা সেরে এসো, খেতে দিচ্ছি। বাবা, কই, তুমি তো কিছু আনলে না? অন্তুর অস্থির গলা। পরেশ করুণ মুখে তাকিয়ে থাকে ছেলের কচি মুখটার দিকে। ওকে আজ যাই হোক, এই মুহূর্তে জীবনের লড়াইয়ের শিক্ষা দেওয়া যায় না। অঙ্কিতা আদর করে ছেলেকে কাছে টেনে নেয়। তুমি একটু চুপ করে বসো, দেখো কি খাওয়াই তোমায় আজ। পরেশ অবাক হয়ে তাকায়। চোখের ইশারায় ওকে আশ্বস্ত করে রান্নাঘরে ঢোকে অঙ্কিতা। অস্থির অন্তু মায়ের পেছন পেছন আসে। তুমি কি করবে মা? তুই একটু বাবার সাথে গিয়ে বস, একটু পরেই তো দেখতে পাবি। অন্তু চলে যেতে অঙ্কিতা চটপট কাজে লেগে পড়ল। পরেশ কখন স্নান সেরে রান্নাঘরে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। চমকিতে গিয়েছে পরেশের খুশি খুশি গলার আওয়াজে। কি রান্না করছো? এত সুগন্ধ ছেড়েছে, ঘরে তো কিছুই ছিল না। কথা না বলে খেতে বসা দেখি, খেয়ে বলো কি এটা। ঘামে ভেজা মুখে পরের দিকে তাকিয়ে রহস্যের হাসি আসলো অঙ্কিতা। ভাত এখনো গরম রয়েছে, দুটো থালায় গরম ভাত, কিরে 5টা করে বড়া সাজানো। পরশের থালা একটা কাঁচা লঙ্কাও রয়েছে। দুটো বাটিতে ধোঁয়া ওঠা ডাল থালার পাশে। পরেশ বিস্ময়ের গলায় বলেছে, এটা কিসের ডাল? আলুর। অঙ্কিতার গলায় খুশির ছোঁয়া। পরেশ বিশ্বাসই করতে পারছে না আলু দিয়েও এমন ডাল হয়। আলুর খোসার বড়াটাও কি অপূর্ব হয়েছে। এমন অভাবনীয় সুস্বাদু খাবার পেয়ে অন্তু খুশিতে কলকল করতে করতে খাচ্ছে। বুকটা ভরে যায় অঙ্কিতার। তাও যদি বড়াটায় অল্প পোস্ত দিতে পারত, ডালেও ঘি দিলে স্বাদটা আরও খোলতাই হতো। যা হোক, ওরা তো খেয়ে খুশি হচ্ছে। ভাগ্যিস ছোটবেলায় ঠাম্মা দিদার কাছে এইসব রান্না শিখেছিল। গরিবের ঘরে মাঠাকুমারা ফেলে দেওয়া তুচ্ছ সব উপকরণ দিয়েও এমন সুস্বাদু রান্না করতে পারতেন। ছেলে আর বলে তৃপ্ত মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে সব না পাওয়ার দুঃখ ভুলে যাচ্ছিল অঙ্কিতা। জীবনে না পাওয়াগুলো আছে বলেই তো পাওয়ার আনন্দ এত বড় হয়ে আসে। হোক সে পাওয়া যতই তুচ্ছ, যতই ক্ষুদ্র।